আমার প্রিয় নায়ক হলো শাকিব খান। শাকিব খান কেন? তার তার স্টাইল, তার অ্যাক্টিং স্কিল এগুলো অনেক ভালো লাগে আমার কাছে। তুমি কি জানো তুমি এখন ফেমাস? ডিমটির কুসুম সাদা না ডিমের কুসুম সাদা? ডিমটির না ডিমের? ডিমের কুসুম তো সাদা হয় না। আচ্ছা, ও ধরে ফেলছো। তোমাকে আমি একটা পড়া কতবার দেবো? আর তুমি 3 দিন পর্যন্ত একটা পড়া পড়তেছো। 3 দিনে কত পড়া পড়া যায় তুমি জানো? মানে তোমাকে আমি খাইয়ে দিলে তুমি সেই খাবারটা আবার ফেলে দাও। তুমি কি জানো তুমি এখন ফেমাস? ফেমাস বলতে গেলে আসলে যারা আমার পরিচিত তারা তো আমাকে অবশ্যই জানে, আর যারা আমাকে টিভিতে অথবা Screen এ ফোনে দেখে। দেখেছে তারা যদি আমাকে চিনে তাহলে আমাকে তারা উৎসাহিত করে। রাস্তায় গেলে কেউ কি সেলফি নিতে চায় তোমার? সেলফি নিতে হ্যাঁ অবশ্যই চাই। কিছুদিন আগে আমার একটা অসময়ে টিভি সিরিয়াল ওটা অনেক বেশি বিখ্যাত হয়েছিল। তো ওটা দেখে দর্শকরা আমাকে যখন রাস্তায় দেখতো তখন ওরা আমাকে এসে বলতো যে ভাইয়া আপনাকে আমি টিভিতে দেখেছি, আপনার সাথে একটু কথা বলতে চাই, সেলফি নিতে চাই, এরকম বলে। এরকম বলে না? কেউ কি তোমাকে অটোগ্রাফ চায়? অটোগ্রাফ বলতে গেলে যখন আমি মানে একটু ভালো একটা পজিশন এসেছি তখন স্কুলে আমাকে অনেকেই আমাকে বলেছিল যে তোমাকে আমি এরকম টিভিতে বা স্ক্রিনে আমি দেখেছি। তো তারা আমাকে এরকম উৎসাহিত করতো অটোগ্রাফে। বন্ধুরা কি বলে? স্কুলে যখন আমি শুরু থেকে কাজ করতাম তখন তো আর কেউ জানতো না। যখন আমি একটু বিখ্যাত হলাম তখন ওরা আমাকে বলে যে তুমি তো দেখি এখন সেলিব্রিটি হয়েছো, বড় হয়ে আমাকে ভুলে যেও না আবার। তো ওরা হ্যাঁ একটু দুষ্টামি করে। আচ্ছা, তোমাকে তোমার ক্লাসের যে সমস্ত বন্ধুরা আছে তারা তোমাকে স্টার ভাবে দেখে নাকি একজন ক্লাসের দুষ্টু ছেলে? প্রথম ওদের একটু আগ্রহ ছিল যে আসলে এটা কি জিনিস। পরে যখন আমি ওদের সাথে মিশা শুরু করলাম তখন ওরা এটা সাধারণভাবেই নিয়ে। মানে কি তোমাকে ট্রিট করে কি তারকা হিসেবে সাধারণভাবে নিয়েছে নাকি সেই চাঞ্চল্য সেই ক্লাসের দুষ্টু ছেলেটি? না আমি দুষ্ট ছেলে হিসেবে নেই। দুষ্টু ছেলে। দুষ্ট ছেলে। শুটিং করতে গিয়ে সবচেয়ে বড় দুষ্টুমি কি করেছো? শুটিং করতে গিয়ে সবচেয়ে বড় দুষ্টুমি হলো কি, আমি আসলে অনেক চা পছন্দ করি। তো চা হ্যাঁ। তো আমি একবার কি করেছিলাম, 1 ঘন্টা মিনিমাম 20 বার চা খেয়েছিলাম। আমি বলে যে আমার চা ভালো লাগে আমি খাই। তো চা খেলে আবার শরীর একটু এনার্জি ফিল হয়, তো এটাই আমার ভালো লাগে। তো একবার একটু ছোট একটা বিপদে পড়েছিলাম। আসলে আমি তো সাঁতার পারি না। তো একবার আমি শুটিংয়ে কি হয়েছিল, আমাদের নদীতে একটু সিন ছিল। তো ওই সময় আমাদের একটু সাঁতার অথবা টাইপের ছিল, কিন্তু আমি সাঁতার পারি না। তো আমাদের কিছু একটু খেলা জমছিল, তো আমরা খেলাধুলা করছিলাম। তো কী হয়েছিল, আমার পায়ের নিচে যখন বালি সরে গেছিলো তখন আমি একটু ডুবে যাওয়া অবস্থায় ছিলাম। তো তখন আমাদের কাস্টিং ডিরেক্টর সে আমাদেরকে একদম ঝাঁপিয়ে আমাদেরকে বাঁচিয়েছে। ডিরেক্টর কি কখনো তোমাকে বকা দিয়েছেন? বকা কিছু সময় অবশ্যই খেতে হয়, কারণ বকা যখন খাবো তখন নতুন কিছু শিখবো। আর হ্যাঁ আমার প্রথম যখন একটা টিভি সিরিয়াল তখন আমি খেয়েছিলাম বকা। তো কিন্তু ওই সময় আমি অনেক কিছু শিখতে পেরেছি তার মাধ্যমে। এই পর্যন্ত তোমার উল্লেখযোগ্য কাজ যেগুলো রিলিজ হয়েছে যদি বলো। আমার উল্লেখযোগ্য কাজের ভিতরে হলো একটা ফ্যামিলি সার্ভিস, একটা হলো অসময়, আর একটা হলো অনেকগুলো ছিল তো, কিন্তু নাম একটু ভুলে গিয়েছি আর কি। এই যে ডিরেক্টররা যখন তোমাকে বকা দেন তখন তুমি কি মিষ্টি হাসি দিয়ে বাঁচো না কি করো? কিছু সময় সিরিয়াস হতে হয়, বা কিছু সময় একটু দুষ্টামি ফাইজলামি করে করা যায়। কিন্তু হ্যাঁ, যখন একটু সিরিয়াস হয় তখন আমাদেরকে সিরিয়াসভাবেই ওটা নিতে হয়। তুমি কি শুটিংয়ে গিয়ে চকলেট খাও? স্কুলে তুমি ক্লাস মনিটর? না। বাসায় কি তুমি খুব শান্ত? হ্যাঁ, বলতে গেলে শান্ত। খুব শান্ত। আসলে আমাদের দর্শকরা কমেন্টে বলবে আসলে তুমি কেমন। তোমার প্রিয় খাবার? আমার প্রিয় খাবার বিরিয়ানি। বিরিয়ানি। প্রিয় কার্টুন? প্রিয় কার্টুন বলতে গেলে আমি এনিমি অনেক দেখি। এনিমি আমার ভালো লাগে। আমার জুজুৎসু কাইসেন অনেক ভালো লাগে। তোমার প্রিয় নায়ক? আমার প্রিয় নায়ক হলো শাকিব খান। শাকিব খান কেন? তার আচার আচরণ, তার ধরন, তার স্টাইল, তার অ্যাক্টিং স্কিল এগুলো অনেক ভালো লাগে আমার কাছে। শাকিব খান তো বাংলাদেশের একজন মেগা স্টার। তো তুমি যেগুলো বললে এর বাহিরে আর কি তোমার ভালো লাগে? যত কষ্ট করেছেন তার এত কষ্ট, তার এত স্যাক্রিফাইস দেখে নিজের কাছে একটা অনুপ্রেরণা সৃষ্টি হয়। আসলে যারা এত নতুন কাজ করছে, নতুনভাবে এগিয়ে যাচ্ছে, তাদের একটা আইডলই হলো শাকিব খান। তো আমার কাছে অনেক ভালো লাগে। শাকিব খানকে নিয়ে যখন হিউমার ছড়ায় বাজারে, বিশেষ করে মিডিয়া ট্রোল হয়, তো এগুলো দেখে তোমার কেমন লাগে আসলে? আসলে কিছু সময় কি মানুষের বিখ্যাত হওয়াটাও একটা বিপদ হয়ে পড়ে। তখন কিছু সময় গুজবও ছড়ায়,
আবার কিছু কিছু সময় গুজবে কান দেওয়া ভালো না, তুমি ভালো না। কিন্তু হ্যাঁ, তখন কি মন খারাপ হয় তোমার? মন খারাপ অবশ্যই হবে, কারণ নিজের ফেভারিট আর্টিস্ট। তুমি যেহেতু এখনো শিশু শিল্পী হিসেবে আবির্ভূত হচ্ছ, তো ভবিষ্যতে তুমি কার মতো নায়ক হতে চাও? আমি অবশ্যই আমার ফেভারিট আর্টিস্ট শাকিব খানের মতো হতে চাই, কারণ আল্লাহ ভরসা যদি আমি তার মতো একটু অভিনয় করতে পারি, আমি অবশ্যই দর্শকদেরকে ভালো ভালো কিছু উপহার দিই। তোমার পছন্দের শাকিব খান অভিনীত বেস্ট 3 মুভি কোনটা? বেস্ট 3 মুভি বলতে গেলে প্রথম হলো প্রিয়তমা, সেকেন্ড হলো তাণ্ডব, আর তৃতীয় হলো বরবাদ। এই 3টা মুভির ভিতরে তার যে অ্যাকশন, তার যে অ্যাক্টিং ছিল একদম পুরো মাখন। তোমার প্রিয় নায়িকা? আমার প্রিয় নায়িকা মৌসুমী। মৌসুমী। তখন ওনার যখন ছবিগুলো রিলিজ হয়, তখন তো আমার মনে হয় তুমি খুব ছোট এরকম। তখন খুব মানে আমার প্রথম যেই নায়িকার সাথে আমার দেখা হয়েছিল তিনি মৌসুমী ছিলেন। আচ্ছা, আর যদি সেই অনুভূতিটা বলো। অনুভূতিটা কি ছিল, আমরা একটা নাটকে ছিলাম, তো ওনার পাশের সেটে আবার উনি মানে একটা সিনেমাতে কাজ করতেছিলেন। তো আমি মানে শুনে আমি দৌড়ে গিয়েছিলাম যে একটা ছবি তুলবো। তখন বয়স কত তোমার? তখন আমার মিনিমাম 11 অথবা 12 এরকম। 11 or 12? হ্যাঁ, এরকম। তো আমি গিয়েছিলাম, উনি অনেক হাম্বল একজন পার্সন, মানে উনি আমাকে দেখে আমাকে ডাক দিয়ে নিজের কাছে ডেকেছে, বলছে যে তুমি ছবি তুলতে চাও, আসো তোলো, সমস্যা নেই। অভিনয় না ইউটিউব, কোনটা ভালো লাগে? অবভিয়াসলি অভিনয়, কারণ অভিনয় করলে ইউটিউবে যাওয়া। চ্যালেঞ্জ 1, তুমি একজন রাগী শিক্ষক, এই রোলটা একটু প্লে করো। তোমাকে আমি একটা পড়া কতবার দেবো? আর তুমি 3 দিন পর্যন্ত একটা পড়া পড়তেছো, 3 দিনে কত পড়া যায় তুমি জানো? মানে তোমাকে আমি মানে খাইয়ে দিলে তুমি সেই খাবারটা আবার ফেলে দাও। মানে তুমি গাধা নাকি গরু? কি তুমি কি তোমার বাসায় কি তুমি ঘাস খাও নাকি? তোমার মা বাবা তোমার কিছু বলে না? মানে একটা পড়া 3 দিন কিভাবে ঝুলে রাখা যায়? এগুলো সম্ভব? তোমাকে আমি পড়া দিছি, তুমি সুন্দর মতো পড়বা, তা না তুমি এই পড়াটা রেখে দাও আমার জন্য, আমি কি তোমাকে এসে খাওয়াই দিব নাকি? তোমাকে কি করবো আমি? তুমি যদি এইভাবে পড়ো, তুমি জিন্দিগি তো এই ক্লাস পাস করতে পারবে না। তুমি আবার এই ক্লাসে পড়বা, তোমার জুনিয়ররা তোমাকে আদু ভাই বলে ডাকবে, বুঝছো? আদু ভাই। চ্যালেঞ্জ 2, একটা বাচ্চা কাঁদছে, তুমি সেই কান্নার রোলটা করবে। আমাকে ওটা কিনা দাও, আমি ওটা ছাড়া আমি ঈদ করবো না। আমার ওটা কিনা দাও, আমার ওটা কিনা দাও, আমি ওটা ছাড়া ঈদ করবো না। ওটা কিনা দাও আমারে। না, আমি ওটা ছাড়া ঈদ করবো না, আমার ওটা কিনা দাও আমারে। কেন, ওটা সমস্যাটা কি? ওটা কিনা দিলে তোমার সমস্যাটা কি? এত কিপটামি করো কেন? ওটা টাকা কম, কিনা দাও ওটা আমারে। ওয়াও, এত ছোট বয়সে এমন অভিনয়, দুর্দান্ত! এই হচ্ছে আগামী দিনের তারকা। তোমার জন্য ধাঁধা, ডিমটির কুসুম সাদা না ডিমের কুসুম সাদা? ডিমটির না ডিমের? ডিমের কুসুম তো সাদা হয় না। আচ্ছা, ধরে ফেলছো? হ্যাঁ, ডিমের কুসুম আসলে সাদা হয় না, ডিমের কুসুম না। একটি স্কুল, কলেজ এবং মাদ্রাসা, 3টি জায়গা। একটি স্কুল, একটি কলেজ, একটি মাদ্রাসা, আগুন লেগেছে। আগুন নেভাতে অ্যাম্বুলেন্সটি প্রথমে কোথায় যাবে? আগুন নেভাতে তো অ্যাম্বুলেন্স যায় না, মানে ফায়ার ব্রিগেড যায়। আচ্ছা আচ্ছা, ধরে ফেলছো না? তাহলে আমরা বুঝলাম যে আমাদের তাফসীর অনেক ট্যালেন্ট। তোমার ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে আমরা একটু জানতে চাইবো। বড় হয়ে কি সুপারস্টার হতে চাও তুমি? আসলে প্রথম দিকে আমার অভিনয় করাটা একটু শখের বিষয় ছিল। তো এখন যদি আল্লাহর ইচ্ছা, যদি আমি ভবিষ্যতে যদি কিছু হয়ে যায়, তাহলে আমি অবশ্যই আমার দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমি সবসময় রেডি থাকবো। এখন কি তুমি সিনেমায় কোনো অফার পাচ্ছ? সিনেমা বলতে গেলে আমি ছোটবেলায় অনেক করেছি, তো এখনো পাচ্ছি, কিন্তু এখন আমি একটু অফ রাখছি কারণ আমার পড়াশোনা আছে। তো আমি ভবিষ্যতে আবার কন্টিনিউ করবো। তোমার যারা ছোট ছোট ফ্যান আছে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিবে? তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যখন আমি প্রথম কাজ করা শুরু করি, তখন আমার লাইফে অনেক এরকম পরিস্থিতি ছিল যে আমার শুটিং লাইফটা ছেড়ে দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি ছাড়িনি, আমি একদম ওখানেই লেগেছিলাম। তো আল্লাহর রহমতে আমি এখন একটু ভালো একটা পজিশনে আছি। তো কখনোই কোনো খারাপ সময়কে ভয় পাওয়া যাবে না, ওই খারাপ সময়টাকে মোকাবেলা করতে হবে, সেটা যাই হোক, সেটা তুমি তোমার ব্যক্তিগত লাইফে অথবা তুমি তোমার প্রফেশনাল লাইফে, কখনোই খারাপ সময়কে তুমি অবহেলা করো না। তুমি কত বছর অভিনয় জগতে আছো? আমি মিনিমাম 7 থেকে 8 বছর হয়ে গিয়েছে।
8 বছর অভিনয় করছো। কত বছর বয়স থেকে শুরু করেছিলে? আমি 4 বছর বয়স থেকে টিভিসি অভিনয়। ধন্যবাদ তাফসির, তোমার মূল্যবান সময় আমাদের ইনফিনিটি বাংলা টিভিকে দেওয়ার জন্য। ইনফিনিটি বাংলা সকল দর্শককে অনেক ধন্যবাদ। আর আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে আপনাদেরকে আরো ভালো ভালো কিছু উপহার দিতে পারি।